মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি অনেকদিন হলে ভিডিও দিতে পারতেছি না। তো সমস্যা একটা আছে, এই জন্য দিতে পারতেছি না। লাস্ট কয়েকদিনে ভালোবাসার ভাই বাজার এবং অডিয়েন্সের সাথে যেখানে দেখা হচ্ছে সেখানে আমাকে বলতেছে ভাই ভিডিও আসছে না কেন, আবার অনেকেই তো মেসেজ দিয়ে বলতেছে ভাই ভিডিও আসছে না কেন। তো ফাইনালি চলে আসছে ভিডিও, এন্ড এই ভিডিওটা তেমন একটা ইন্টারেস্টিং না। যাই হোক, নেক্সট টাইম থেকে অনেক ভালো ভালো ভিডিও আসবে, এটা আশা করা যাচ্ছে। তো গাইজ, মেন কাহিনী যেটা হয়েছে সেটা তোমরা অনেকে জানো যে আমার কেটিএম এর মাথায় একটু প্রবলেম হয়েছে। তো এই প্রবলেম নিয়ে আমি খুব প্যারার মধ্যে আছি ভাই, ও যেখানে সেখানে বন্ধ হয়ে যাচ্ছে। আমার তো ভাই প্যারা শেষ নাই। তো এই লাস্ট কয়েকদিনে অনেক চিন্তার মধ্যে ছিলাম কারণ আমি কয়েকদিন আগে কেটিএম এর ট্রিটমেন্ট করেছি অনেকগুলো টাকা দিয়ে, এরপরও সমস্যার কোনো সমাধান পাইনি। তো এই সমস্যার একটা পার্মানেন্ট সমাধানের জন্য আমি আবার চলে যাচ্ছি সুজনদার কাছে, যে সুজনদা আমাকে কিভাবে গাড়ি ঠিক করে দিলে, এখনো কোনো সমাধানই পাইলাম না। তো তারপর ওইখানে গিয়ে যেটা বুঝলাম যে কেটিএম এর মাথার যে একটা কারেন্ট মারার জিনিস আছে না ভাই, ওই কারেন্ট মারার জিনিসটা মানে স্পার্ক প্লাগ, ওটা নষ্ট হয়ে গেছে। তো স্পার্ক প্লাগ নষ্ট হয়েছে ওটা বিষয় না ভাই। তো আমি এখানে দোকানে যাই, দোকানে গিয়ে দেখি যে সুজনদা দোকান নেই, মাথা মুখ তো হ্যাং হয়ে গেছে ভাই। তারপর জিলহানকে কল দিতে ভাই সুজনদা কই, এন্ড পরে জিলহান বলে মানে আমার বস বলে যে আমি আর সুজনদা একসাথে আছি, আমরা আসতেছি। তো তারপর ওরা চলে আসে, আর এই যে দেখো আসার পর আমার বসের রিয়াকশন মানে পুরো অস্থির ছিল ভাই। যাই হোক গা, এরপর আমি আমার বসকে আরো একবার বোঝাইছি যে কেটিএম এর মাথায় কি হয়েছে, আর এই বোঝানোর উদ্দেশ্য হলো শুধুমাত্র ভিডিও করা। বাই দ্য ওয়ে, বিশ্বাস করো গাইজ, আমি ভাবতেও পারি না যে এত তাড়াতাড়ি আমার বস বিষয়টা বুঝে যাবে। আর বোঝার কারণ হচ্ছে তার চুল শুট করা, মানে চুল একবারে কেটে ফেলা মানে সবকিছুর সমাধান পাওয়া। এই ধরো এলাকার মুরব্বীদের মুখের কথা থেকে বাঁচা যাবে। বাই দ্য ওয়ে গাইজ, আমার কেটিএম এর মাথা আমি নিজেই খুলতেছি কারণ আমি যদি লোকে ট্রিটমেন্ট দিই তাহলে ও অনেক দ্রুতই সুস্থ হয়ে যাবে। আর এই কেটিএম এর মাথার মগজ বের করা মানে নাট খোলা যে কি প্যারা ভাই, এই নাটগুলো এক পেস করে খোলা লাগে, মানে প্রচুর সময় লাগে। এই যে দেখো ভাই, কখন থেকে নাটটা যে খোলার চেষ্টা করছি এখনো পর্যন্ত খোলা হয় নাই। তো শেষমেশ ওই পাশে একটা নাট খুলে এই পাশে আবার দুটো নাট খুলতে চলে আসছি। যাই হোক গাইজ, ফেসবুক যদি ঠিকঠাক মতো আর্নিং দিত তাহলে হয়তো ভাই কেটিএমটা আমার এখন আর চালানো লাগতো না। বাট আফসোস, আমি যখন মনিটাইজেশনটা পাইছি সেই সময় দুর্ভিক্ষ চলে আসছে ফেসবুকে। ও আরো একটি কথা, এখন তো কেটিএম এর মেন্টাল ট্রিটমেন্ট চলে, আর ট্রিটমেন্টের সময় অবশ্যই মাথাটা খোলা লাগবে। তো মাথা খুলে আমরা দেখি যে ট্যাপিতে দুটো নাট থাকে, দুটো নাটের মধ্যে একটা নাটের পেঁচ কাটা। আর এবার সে নাটটা আনতে আমরা যাচ্ছি দয়রামপুরের দিকে, বাট আমরা জানি যে দয়রামপুর গেলে নাটের দাম অনেক টাকা নিবে। তারপর আমরা যাচ্ছি, বেশি নিবে এটা কিভাবে কনফার্ম হলাম। তো কাহিনী হচ্ছে দয়রামপুরে মোটরসাইকেলের পার্সের দোকান একটাই, তো ওইটার জন্য বেশি নিবে এটা ভাবাই যায়। যাই হোক, এদিকে আমি আর আমার বস এগুলো চিন্তা ভাবনা করতে করতে উঠতে উঠতে চলে আসি দয়রামপুর সেই সেপারের সামনের যে দোকানটা আছে ওই দোকানে। আর আগে থেকে যেটা ভাবছিলাম ওইটাই হইলো ভাই আমাদের সাথে। মানে আমি আজকে যে নাট আনতে গেছি দয়রামপুর ওই দোকানে, ওই নাটি আমি নাটোর থেকে দুইটা নিয়েছি 40 টাকা দিয়ে, আর ওইখানে একটা নাটের দাম চাচ্ছে 45 টাকা। মানে কেমনে কি ভাই, উল্টা পাল্টা বলতে যে নাটটা নাকি পাকিস্তানি এই ওই। শেষমেশে একটাই কথা, যারা দয়রামপুরের আশেপাশে বাইকার আছেন তারা বাইকের পাশপাতি কিনতে হলে অবশ্যই নাটোর আসবেন, কারণ ওই দোকানে প্রচুর পরিমাণ দাম না ভাই, এটা আপনারা হয়তো জানেন। আর আমি বলতেছি না যে ওই দোকান থেকে নেওয়া লাগবে না, আপনাদের যাদের টাকা বেশি হয়েছে তারা অবশ্যই নিতে পারেন চাইলে। যাই হোক, চিন্তা ভাবনার সাথে মিলে যাওয়ার কারণে আমরা মারাটা খাই, আর ওই নাটটা আমরা 5 টাকা কমায় নিয়ে আসি। আর কিছু করার নাই ভাই, ওখানে কোনো অপশন নাই। আর আমার মনে হয় দয়রামপুর আর একটা মোটরসাইকেলের পার্সের দোকান হওয়া উচিত, ন্যায্য মূল্যে পার্সপাতি বিক্রি করা উচিত, তাহলে হয়তো এর সাথে বেচা কিনা আরো ভালো হবে ওই দোকানে। যাই হোক, নাট নিয়ে আসার পর সুজনদা আবারও ট্যাপিটটাকে অ্যাডজাস্ট করতেছে এন্ড ভালোভাবে করে দিচ্ছে, মানে সুজনদার কাজগুলো ভাই একের হয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে এত প্রশংসা করি কেন মেকারের, বাট আমি ভাই কোনো টাকা পয়সা খাই না, আমার এমনি কাজ ভালো লাগে, দ্যাটস ওয়াই প্রশংসা করি। এদিকে আমাদের সুজনদার সাইগ্রিদ মানে জুবাই সাহেব এখানে হচ্ছে ট্যাপিটের মাথার যে ইয়া থাকে ওইটা রাবার লাগাচ্ছে এন্ড আটা মিক্স করতেছে, মানে ভালোভাবে একটু ফিটিং দেওয়ার জন্য আর কি। যাই হোক, আমার কেটিএমটা কোন রকম ঠিক হয়েছে, এখানে স্টার্ট ডে চেকিং দেওয়া হচ্ছে যে কোনো সমস্যা আছে নাকি, ফুয়েল এডজাস্টার হতে টিউনিং করা হচ্ছে। এরপর আমি আমার কেটিএমটাকে চেক দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি চেক দেওয়ার আগে সুজনদা একবার চেক দিচ্ছে এন্ড আমাকে বলছে যে স্পার্ক প্লাগ খারাপ। আমি আগে বলে দিচ্ছি ভিডিও শুরুতেই, মানে কেটিএম এর মেন্টাল ট্রিটমেন্ট দিতে দিতে দুটা ভিডিও হয়ে গেল, ভাবা যায়। কি অবস্থা বস, এখানে কি ছবি তোলা হচ্ছে নাকি? হ্যাঁ বস, অবশেষে কেটিএম এর সমস্যাটা ধরতে পারলাম যে প্লাগটা আবারও মারা গেছে। মানে এই প্লাগটা আবারও ঠিক করা লাগবে ভাই। কেটিএম এর সমস্যা একটাই, প্লাগ নষ্ট হয়েছে জানি খুব, মানে ইঞ্জিন করার পরও প্লাগটা নষ্ট হয়েছে। কারণ ইঞ্জিন করার আগে আমি কিছুদিন চালাইছিলাম এই প্লাগটা, এই জন্য। তো এখন প্লাগটা চেঞ্জ করা লাগবে। এবার কি প্লাগ লাগালে ভালো হবে একটু আইডিয়া? জাপানিজ এনকেজে এনজিকে, হ্যাঁ সাবাস। তো ওই প্লাগটা লাগাই, তারপরে দেখা যাবে যে কেটিএম এর অবস্থা এখন কেমন, অবনতি হয়েছে নাকি উন্নতি হয়েছে। তো আজকে ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে।